ডক্টর ইউনূস আমাদের দেশে অনেক উন্নতি করেছে, যেটা কল্পনার বাইরে। যেই সরকারই আমাদের এই দেশে শান্তি ফিরিয়ে দিতে পারবে, আমরা সেই সরকারকেই চাই। জনপ্রিয়তা অর্জন করতে হলে আরও একটা আস্থা অর্জন করতে হবে, কারণ মানুষের কিছু কিছু জায়গায় তাদের একটু খামতি রয়েছে। আমরা সার্জিস এবং হাসনাতকে 100 বার কল করে কিন্তু আমরা তাদেরকে পাইনি। এইটাই হচ্ছে তাদের ব্যর্থতা। মানুষ কিন্তু পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই কিন্তু মানুষ বিপ্লবে অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষে যেখানে অংশগ্রহণ করে সেখানে বিজয় আসবে। হচ্ছে দেশে যে প্রান্তিক যে একটা অবস্থান চলতেছে, যে সময়টা চলতেছে, এখন মানুষের কার কাছে কীরকম জনপ্রিয়তা আছে মানুষের কাছে গেলে বোঝা যাবে ইনশাল্লাহ। তো এখন ওরা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি একটা বিষয় তারা দল গঠন করেছে। এখন তারা মানুষের কাছে যাচ্ছে, এখন মানুষের কাছে তারা কতটুকু ভালোবাসা পাচ্ছে, কারণ তারা তো দেশের স্বাধীনতা বিশেষ ভূমিকা রেখেছে। ছাত্র জনতা অভ্যুত্থানে তো অনেক বিশেষ বড় একটা ভূমিকা রেখেছে। তো সেই ক্ষেত্রে তারা মানুষের কাছে যাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখলাম অনেকে আম দিচ্ছে, কাঁঠাল দিচ্ছে, মানে তাদেরকে যখন তারা মাঠ পর্যায়ে মানুষের কাছে যখন দাওয়াত পৌঁছে দিচ্ছে, তখন মানুষ তাদেরকে সাদরে গ্রহণও করছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলবো যে জনপ্রিয়তা অর্জন করতে হলে আরও একটা আস্থা অর্জন করতে হবে, কারণ মানুষের কিছু কিছু জায়গায় তাদের একটু খামতি রয়েছে। কেমন খামতি রয়েছে? কারণ আমরা প্রথম দিনই দেখেছি যে আব্দুল্লাহ বিন জাহিদের মা কিন্তু একটা অভিযোগ করে দিয়েছিলেন যে আমরা সার্জিস এবং হাসনাতকে 100 বার কল করে কিন্তু আমরা তাদেরকে পাইনি। এইটাই হচ্ছে তাদের ব্যর্থতা। আমি বলবো তাদের এই কিছু কিছু জায়গায় তাদের ব্যর্থতা রয়েছে। এই ব্যর্থতাগুলো তাদের ঘাটতি পূরণ করতে হবে, কারণ যাদের রক্তের উপর মানে তাদের রক্তের উপর আমরা হেঁটে আজকে এই স্বাধীনতা অর্জন করেছি, আজকে তাদের পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে এই দলের কোনো মূল্য থাকবে না। আমি মনে করি সেক্ষেত্রে আমি বলবো যে ভাইদেরকে বলবো যে আপনারা পিছনের দিনগুলো ভুলে যাবেন না, বিগত যে সময়গুলো তাদেরকে ভুলে যান, কারণ তাদের কারণেই এই ছাত্র জনতার কারণে কারণ আপনারা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছেন। আপনাদের এই অবস্থার কারণ আপনাদের গায়ে যতটা আঘাত লেগেছে তাদের কিন্তু ক্ষত হয়ে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো আমি মনে করবো যে তাদের অবস্থান আপনাদের কাছে অনেক প্রায়োরিটি বেশি থাকবে। আপনাকে ফোন দিয়ে পাবে না, আপনাকে এটা দিয়ে পাবেন, ওইটা দিয়ে পাবে না, তাহলে তো আপনি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না। আপনাকে যদি তৃণমূল পর্যায়ে যদি পৌঁছাতে হয়, মানুষের ভোট যদি মানে জনগণের ভোটে যদি প্রকৃত ভোটে যদি নির্বাচিত হতে হয়, তাহলে মানুষকে প্রকৃতভাবে মানে মূল্যায়ন করতে হবে, যে একদম তৃণমূল থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত একদম সমানভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তবেই যদি তারা মানুষের ভালোবাসা অর্জন করতে পারে। জুলাই পদযাত্রা নিয়ে আমি বলবো যে এখন নতুন বাস্তবায়নের নতুন দিগন্তের একটি বাংলাদেশ উন্মোচিত হয়েছে। এখন তার একটি বছর মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে চলে আসছে। সেটিকে আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এখন বিগত দিনগুলোতে যদি তাকায়, সেগুলো হচ্ছে বিশেষ কষ্টের দিনগুলো আমাদের কেটেছে, বা বিশেষ মানে আবেগ ঘন মুহূর্তগুলো আমাদের দিন কেটেছে। এখন আমাদের সামনের দিনগুলোকে আমরা চাই যে বাংলাদেশে একজন গণতান্ত্রিক সরকার আসবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, মানুষের ভোটের অধিকার থাকবে, মানুষের বাঁচার অধিকার থাকবে। একটা কথা যেটা যে প্রকৃতভাবে সকলে যেন তাদের মূল্যবোধকে তারা বাঁচতে পারে, সেই দিকে কাজ করা দিকে মানে কাজ চলতেছে ইনশাল্লাহ। আমরা চাইবো যে আগামী বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে, জনগণের ভোটাধিকারে বাংলাদেশ হবে, জনগণের প্রকৃত বাংলাদেশ হবে, সেই দিকে আমরা কাজ করছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি রহমত করে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ প্রকৃত মানুষের জনগণের ভোটে বাংলাদেশ হবে, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। এখন যে এনসিপি আসছে আমরা জানি যে জুলাই আন্দোলনে এনসিপির বিশাল বড় ভূমিকা ছিল। তারা এই আন্দোলনটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত কার্যকর করেছে। এখন বিষয়টা হচ্ছে তারা একটি রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়েছে নিজেরা, এবং এই দল আমি আসলে সারা জীবন তো আওয়ামী লীগের আমল ছাড়া আমরা কিছু দেখি নাই। এখন বিএনপি ভালো করবে নাকি এনসিপি ভালো করবে, এই বিষয়টা আসলে আমরা সেভাবে বুঝতে পারছি না। আমরা এইটাই চাই, এখন পরিবর্তনের সময়, আমাদের দেশ পরিবর্তন করতে হবে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। দেশের যেই বেআইনি কাজগুলো ঘটছে এগুলো আমাদের ঠিক করতে হবে। যেই সরকারই আমাদের এই দেশে শান্তি ফিরিয়ে দিতে পারবে, আমরা সেই সরকারকেই চাই। এবং এনসিপি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা বেশ সাড়া পাচ্ছে, আবার বিএনপিরা আবার সজাগ হয়ে তারা নিজেরা কাজ করছে। আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, এবং আমাদের দেশে প্রত্যেকটা আমাদের যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রত্যেকটা ইচ্ছা দেশে বাইরে চলে যায়। এই ইচ্ছাটা যেন আস্তে আস্তে আমরা যেন গুটিয়ে আনতে পারি, নিজের দেশেই থাকবো, নিজের দেশে উন্নত করব। এবং আমরা এটা চাই এক সময় বাইরের দেশে স্টুডেন্ট এসে বাংলাদেশে এসে তারা শিক্ষা গ্রহণ করবে। আমি এনসিপির পরিবর্তনটা ভালোভাবেই দেখছি। তারা দেশে বিরাট ধরনের পরিবর্তন করেছে, ভালো পরিবর্তন করেছে। আমি চাই তারা অবশ্যই যদি ক্ষমতায় আসে, তারা যেন আরও দেশের পরিবর্তন করতে পারে। এবং ধন্যবাদ ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস আমাদের দেশে অনেক উন্নতি করেছে, যেটা কল্পনার বাইরে। তরুণ যারা আমরা আছি তারা অলরেডি আমার মনে হয় সবাই অনেকেই আকৃষ্ট হয়ে পড়েছি। অনেক আগে থেকেই সবাই একসাথে আমরা যুদ্ধের মধ্যে যেমন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, তেমন আমার যেটা মনে হয় যে আমরা এখনও পর্যন্ত একসাথে আছি। তারপরেও অনেক দ্বিমত দেখা যায় মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে। অনেকেই হয়তো এর আগে থেকে বিএনপির মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে যুক্ত ছিল, তারা তাদের যেসব তরুণরা আছে, ছাত্রলীগ বা ছাত্রদল, তারাই হয়তো আমাদের এনসিপির বিরুদ্ধে কথা বলতে পারবে। তাছাড়া আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের মধ্যে অধিকাংশই তারা এনসিপির পক্ষে আশা করি আমরা আছি এবং থাকি। জুলাই পদযাত্রা আসলে বিপ্লব আর কি।
তো এর মধ্যে আমি নেগেটিভ কোনো কিছু দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই। তারপরেও হয়তো ভবিষ্যতে কোনো খারাপ কিছু হয়তো হলেও হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু দ্বিমত দুই দিকেই রয়েছে, তো আশা করছি সব কিছু ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি এনসিপি তাদের যে তরুণ যে নতুন একটা সংগঠন নিয়ে এগিয়ে যাচ্ছে, তো তারা বিভিন্ন জেলায় যাচ্ছে এবং চেষ্টা করতেছে তরুণদের মাঝে তাদের যে বাণীগুলো সেগুলো পৌঁছে দেবে এবং তাদের যে লক্ষ্য সেগুলো তাদেরকে বলার মাধ্যমে তরুণদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য আর কি। তবে শুধুমাত্র আমি মনে করি যে শুধুমাত্র তরুণদের কাছে পৌঁছালেই হবে না, কারণ যেহেতু আমাদের দেশের মধ্যবয়স্ক এবং এই বয়সের উপর 40-50 বছর বয়স্ক মানুষের যে বিশাল সংখ্যক একটা মানুষ, তো সুতরাং তাদেরকেও যাতে তারা আকৃষ্ট করতে পারে সেই রকমও কিছু কাজবাজ তাদেরকে করতে হবে এবং তাদের কাছে পৌঁছাতে হবে। শুধুমাত্র তরুণদেরকে নিয়ে এগুলোই যে তারা বড় একটা জায়গা দখল করতে পারবে তা কিন্তু না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশে বড় একটা বিপ্লব হয়েছে এবং সরকারের পতন হয়েছে। এখন মানুষ কিন্তু পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই কিন্তু মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। তো এনসিপি হচ্ছে নতুন দল এবং তারা হচ্ছে পরিবর্তন চাচ্ছে, ইয়াং, তাদেরকে হচ্ছে আপনার এই যে বিপ্লবে কিন্তু সাধারণ মানুষ প্রচুর আপনার সমর্থন দিয়েছে। তো তারা আশা করি সারা বাংলাদেশে প্রত্যাশা যে তারা হচ্ছে সারা বাংলাদেশে মানুষের সাপোর্ট পাবে, সমর্থন পাবে, সেটা হচ্ছে তৃণমূল হোক একদম সকল পর্যায়ে পাবে, কারণ সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ ছিল আমাদের বিপ্লবে। আর যারা এখন এনসিপিতে আছে তারা হচ্ছে এই বিপ্লবেরই আপনার নেতৃত্বে ছিল। তো তারা মানুষের হচ্ছে সমর্থন পাবে এবং যেখানে গিয়েছে আমি দেখছি মানুষের সমর্থন আছে, মানুষও চায় যে পরিবর্তন হোক, দেশের কল্যাণ হোক, এবং সেই পরিবর্তনের জন্যই মানুষ বিপ্লব করেছে। তো এইখানে এনসিপির একটা জিনিস আমার কাছে মানে ভালো লাগে নাই, সেটা হচ্ছে দেখলাম যে আমাদের যে এই যে বিপ্লবে কিন্তু অনেকগুলো পক্ষ ছিল, শুধু এনসিপি না, এখানে অনেকগুলো পক্ষ ছিল। সেই পক্ষের কারণে কিন্তু এত বড় একটা বিপ্লব হয়েছে। তো বিভিন্ন পক্ষের সাথে ক্ল্যাশে যাওয়াটা ঠিক হবে না, তাহলে যেটা হবে ঐক্যতে হচ্ছে ফাটল করবে। তারা হচ্ছে একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাই হচ্ছে মানুষকে জানায়, এবং মানুষের যখন সমর্থন বেশি বেড়ে যাবে তারা অবশ্যই অনেক বেশি গ্রো করবে, অনেক ভালো একটা দলে পরিবর্তন হবে। এখন মাত্র নতুন, আর এই যে বিপ্লবে আসলে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, এবং সাধারণ মানুষে যেখানে অংশগ্রহণ করে সেখানে বিজয় আসবে। তো তারা হচ্ছে কি বিভিন্ন পক্ষের সাথে যদি ক্ল্যাশে না যেয়ে তারা যদি তাদের পরিবর্তনটা বলে যে আমরা আমাদের এই পরিবর্তনটা চাই, আমরা এটা সাধারণ মানুষ অবশ্যই সমর্থন দিবে এবং তারা অনেক বড় একটা দলে পরিণত হবে।